কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আর বলতে আজকে আবার দেরি হয়ে গেল, 1টা বাজে। যাও একটু তো দেরি হবে। দেখো আজকে কী করেছি। যাও হাতটা ভেঙে গেল সুন্দর করে সাজাতে গিয়ে। সাজিয়েছিলাম বন্ধুরা, কিন্তু ভেঙে গেছে। কিছু করার নেই। আজকে করেছি দেখো ফ্রাইড রাইস। এর আগে ভিডিওটা আমি রান্নার ভিডিওটা করেছি। আর দেখো এর সাথে করেছি বেগুন ভাজা। আর এটা হচ্ছে মেটে কষা। এই দুপুরে খাওয়া দাওয়া দাদাভাই খাক। আর এই চালটা দেখতে পাচ্ছ, চালটা একদম সরু চাল নিয়েছি আজকে। যেহেতু প্রতিদিন তোমাদেরকে দেখায় মোটা চাল আমরা খাই। আর দাদাভাই খাক। কেমন হয়েছে? হ্যাঁ, মজা। তবে বন্ধুরা একটু ভুল হয়ে গেছে। ভুলটা হয়ে গেছে কি, ভাতটা একটু শক্ত হবে। আর দেখতেই পাচ্ছ এখনও ভাপ উঠছে, গরম হবে। কিন্তু আমি নামিয়েছি, নামিয়ে দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম। কেন 1টা বেজে গেছে। দাদা প্রতিদিনই জানো 12:30 1টার মধ্যে দাদা ভাই খায়। আর বেগুন ভাজাটা কাটো, কেটে কেটে খাও। যা বেগুন ভাজাটা ও কাটতে জানে না, সবাই জানে না, পুরো গোটা গোটা খেয়ে নেবে। যা কেটে দিই, এটা কেটে কেটে দিলে ওর খেতে সুবিধা, ভালোও লাগবে। এটা যদি ভাত দিয়ে মেখে খায়, এই দেখো এতে সব কিছু মানে কিশমিশ, কাজু কিশমিশ সবই দেওয়া আছে। দাদাভাই খেয়ে যদি ভালো বলে, এটাই আমি সবচেয়ে বড় খুশি। কারণ উনি ছাড়া আমার কেউ নেই। আর বন্ধুরা তোমাদের কাছে একটাও শেয়ার করি যে হয়তো লোকটা জানি না ওপরওয়ালা কতদূর কী রেখেছে। যাক আজকে চিন্তা করেছিলাম যে সকাল থেকে ভিডিও করব। সকাল থেকে ভিডিও করেও ছিল। রান্না থেকে আরম্ভ করে মানে সবজি কাটা আরম্ভ করে আমার বাগান দেখিয়েছি। কিন্তু আমার হাত লেগে ভিডিওটা কেটে গিয়েছে। ওই কারণে রান্নার ভিডিওটা করেছি, কিন্তু অতটা কীভাবে হয়েছে জানি না। মানে 3টে আলাদা আলাদা ভিডিও হয়ে গেছে। আসলে আমি ভিডিও সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আর তার মধ্যে হাত পড়ে গেলে আমার ভিডিওটা কেটে যায়। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। এই দেখতে পাচ্ছ দাদার হুইল চেয়ার। এই যে এটা হুইল চেয়ার। দাদা এতে বসে হয়তো কোথাও আগে তো নিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের যে রাস্তা দেখতে পাচ্ছ এখান থেকে হুইল চেয়ার নিয়ে যাওয়া খুব অসম্ভব হয়ে যেত। আগে দাদা যখন প্রথম পড়ে, তখন আমি প্রায় দাদাকে বিকেলে রেখে ঘুরতে নিয়ে যেতাম। আর যেটা দীর্ঘদিন হয়ে গেল আমি আর ওনাকে বাইরে বের করতে পারি না। আর তার সাথে মেটে কষাটা তোমাদের দেখাই। ওটা ধরো বাটিতে রেখেছো, এই দেখো ধনে পাতা দিয়ে মেটে কষা করে রেখেছি। এই মেটে কষা। আর একটু জানো আমার তেলটা বেশি হয়ে যায়। এই দেখো তেল, দেখো দেখতেই পাচ্ছ তেল। এই দেখো তেল, কেন আমার তো তেল হয়ে যায়, কিছু করার নেই। আর বন্ধুরা এই হুইল চেয়ারের গল্পটা করি। একটু মেটে কষা না সেটা তবে তো ভালো লাগবে। আজকে একটু সুন্দর করে সাজিয়েছি, কেন একটু ফ্রাইড রাইস করলাম। আর ভাবলাম যে একটুখানি ভালোভাবে সাজিয়ে একটু ডেকোরেশন করে তোমাদেরকে দেখাবো। যাও এটাই আমার ইচ্ছা ছিল যে একটু ডেকোরেশন করে দেখাবো। আর একটু মটরশুঁটিও দিয়েছি, অল্প স্বল্প মটরশুঁটি দিয়েছি। আলুটা কেটে দিয়ে দেখো একদম সফট আলু। দেখো আলুগুলো কেমন ভেঙে যাচ্ছে, দেখো একদম সফট হয়েছে আলুটা। আর এই যে আমার প্লেটটা দেখতে পাচ্ছ, এই প্লেটটা আমার বাবা যখন চাকরি করতো, আমার বাবা চাকরি করতো তোমার ঠাকুরপুকুর আগে পৈলানে যে ল্যান্ড আগে ছিল নাম বিল্লা, এখন হয়েছে ল্যান্ডিস গিয়ার। আমার বাবা ওখানে সার্ভিস করতো। তা বাবা প্রতি বছর একটা করে গিফট পেতো। তাই এই গিফটের মধ্যে এইটাও আমার বাবা পেয়েছিল অফিস থেকে। এটা অনেক কটা সেট ছিল, 6টা বড় প্লেট, ছোট প্লেট, এই বাটি, গ্লাস, চামচ। যাক সেই বাবার স্মৃতি এখন আমার কাছে আছে। আমার বাবা তো মারা গিয়েছে প্রায় অনেক বছর হলো, কিন্তু বাবার স্মৃতিটা আমি রেখে দিয়েছি। এটাই আমার শেষ স্মৃতি বাবার আছে আমার কাছে। আর যে হুইল চেয়ারের গল্পটা করছি বন্ধুরা, এই হুইল চেয়ারটা দীর্ঘদিন ধরে আমার একটা ভাসুরের কাছে ছিল। উনি হঠাৎ করে প্যারালাইসিস মতনই হয়ে যায়। আর আমি তো যেহেতু হুইল চেয়ারটা ব্যবহার করি না, এই কারণে হুইল চেয়ারটা উনি ভাসুরটা নিয়ে দেওয়া হয়েছিল যে উনি ব্যবহার করুক, কারোর তো উপকারে লাগুক। তাই যাক দীর্ঘদিন উনি হুইল চেয়ারটা ব্যবহার করলো। ব্যবহার করে আমার হঠাৎ করে আমার দরকার পড়েছে, আমি নিয়ে এলাম 2 দিন আগে। 2 দিন আগে নিয়ে আসার পর উনি এই কাল সন্ধেবেলা মারা গেল। শুনে খুব খারাপও লাগলো যে ভাসুরটা এতদিন ছিল, যা বসে থাকতো রাস্তায়, দেখলেই কথা বলতো। যদিও মাঝে মাঝে ওদিকে যেতাম আমি,
হাঁটতে, দেখা হলেই বৌমা বৌমা করে কথা বলতো, খুব ভালো মানুষ ছিল। যাক, উপরওয়ালা ওনাকে ভালো জায়গায় রাখুক, আর কি বলবো। এই যাক, ফ্রাইড রাইসটা দেখো বন্ধুরা, এই সমান থালায় দিলে তোমার দাদাভাই কী হয়ে যায়, এই দেখো, দেখেছো এই ভাতগুলো ওনাকে, ওই জন্য প্লেন থালা থাকতো, ওনাকে প্লেন থালা দেওয়া যায় না এই কারণে, যেহেতু উনি ঠিকভাবে খেতে পারবে না। হ্যাঁ, ধরো ভালো আছে ফ্রাইড রাইস। হ্যাঁ, মিষ্টি ফিষ্টি সব ঠিক আছে, মিষ্টি মিষ্টি ঠিক আছে, নুন নুন নুনও ঠিক, একটু শক্ত হয়েছে না ভাতটা। আর কি হাড় নাকি কিরম করছো? হ্যাঁ, হাড় পড়েছে। তা যাক বন্ধুরা, ওতে একটুখানি গলা ছিল, যেটা মেটে নিয়েছিলাম, তার সাথে একটুখানি গলা আর একটুখানি আমার একটা ডানা মতন, তা সেটাই হয়তো ওর গালে পড়েছে, ওই যে গলা পড়েছে। যাকে আমি তো দেখিনি, কেন আমি ওনাকে হাড়টা দিতে চাই না, কেন উনি হাড় খেতে পারে না ঠিক মতো। যা ভালো হয়েছে তো, যাকে তোমার ভালো লাগলেই ভালো। যাকে ইচ্ছা তো হয় যে একটু ভালো হবে, ভালো মন্দ করে খাওয়াবো। আর সবচেয়ে বড় কথা, এই শীতকালে বন্ধুরা এই ফ্রাইড রাইস, নারকেল দুধের ভাত বা একটু খিচুড়ি খুব ভালো লাগে খেতে। কার কেমন লাগে জানি না, তবে যদি যার কীরকম এই ফ্রাইড রাইস পছন্দ, একবার কমেন্ট করে জানাতে পারো, পরে খুব ভালো লাগবে। যে আমার মতন কেউ আছে এই খিচুড়ি, নারকেল দুধের ভাত বা ফ্রাইড রাইস খুব পছন্দ করে। দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই খাওয়াটা একটু অন্যরকম, একটু পরিষ্কার করে দিতে হয়। আর সবচেয়ে বড় বন্ধুরা, তোমার দাদাভাই আগে তো তবু মানে সব ইশারা করে বলতে পারতো, যে পটি করার কথা, পটি পেলে ইশারা করে দেখাতো, ওনার চেয়ার আসে, কাটা চেয়ার। কিন্তু মানে প্রায় অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে বছর খানিকের বেশি হয়ে গেল, উনি আর বলার ক্ষমতা নেই, উনি বিছনাতেই সব করছে। তাই এদিকে আমিও করি, মাঝে মধ্যে রাতে ভাতে করে ফেললে আমি পরিষ্কার করে দিই। দিনের বেলা হলে শাশুড়ি এসে করে, স্নান টান করিয়ে দেয়, জল গরম করে রাখি আমি। তার শাশুড়িও পাচ্ছে না, এবার আমরাও সবাই দুজনেই চাইছি, আল্লাহ ওপরওয়ালাকে বলতে যে এবার তুমি তোমার বান্দা তুমি তুলে নাও। তো আমরা দুজনেই করে করে রোজগ্রস্ত হয়ে গেলাম। উনিও রোগে পড়ে গেছে। আজকে আমিও দীর্ঘদিন, একটা অল্প বয়সের মেয়ে, ধরো আমার বিয়ে হয়েছে 8 বছর, 8 বছরের মধ্যে তোমার দাদাভাই ব্রেন স্ট্রোকে আজকের এই অবস্থা। আর কি বলবো, সুখ শান্তি আমি কিছুই দেখতে পারিনি। যাকে আমার কপাল তো এরমই হলো। যাক, এরম কপাল যেন কারোর না হয়। একটা মানুষ বসে আছে দেখতে পাচ্ছে, এর মধ্যে কোনো সেন্স নেই, কোনো ভালো মন্দ কিছু নেই, শুধু কি আমার কিছু হলে উনি কেঁদে ফেলে, এইটুকুনি সেন্স আছে, যেটা আমার বউ এটা ও জানে। আমার হয়তো কোনো কিছু কেটে গেল বা আমি খুব শরীরটা খারাপ, আমি দুঃখ পাচ্ছি, কাঁদছি, তখন উনিও খুব বাচ্চাদের মতন কেঁদে ফেলে, যেটা আমার কী হলো, আমার বউয়ের কী হলো। হয়তো কিছু করার ক্ষমতা নেই ওনার, কিন্তু তবু উনি কষ্ট পায়। কিন্তু তার মধ্যেও কি যে একটা জিনিস বন্ধুরা, যে আর আমরা পাচ্ছি না। একটা মানুষকে ধরো এই 9 বছর বিছানায় পড়ে আছে, এই 9 বছর নিয়ে আমরা ওনাকে, আমি আর আমার শাশুড়ি দুজনে মিলেই করছি। যা করতে করতে মানে প্রতিদিন তো একরকম হয় না, যে আজকে ভালো লাগছে কালকে নাও লাগতে পারে। আর দীর্ঘদিন একটা মানুষের সেবা করাও খুব টাফ হয়ে যায়। যাদের ঘরে পেশেন্ট আছে তারা জানে যে তার এই মুহূর্তগুলো কীভাবে বাইরের কাজ, ঘরের কাজ, আমার নিজের ওষুধ আছে, সেইগুলো লোকের কাছে সাহায্য চাওয়া, সেইভাবে যেতে হয়। নিজের ভালো লাগা আছে বন্ধুরা, আমার কিচ্ছু নেই। আজকে দীর্ঘদিন এই 9 বছর হয়ে গেল আমি একটা নিজে চুড়িদার করিনি। আজ চুড়িদার করিনি, লোকের পুরাতন চুড়িদার দেয় আমাকে, যারা পরে আর ভালো লাগে না, আমি সেইগুলোই পরি। সেইগুলো, এইসব জিনিসগুলো আমি পুরাতন জিনিস পরি, পুরাতন নাইটি দেয় পরি। কিন্তু আজকে আমার অনেকেই আছে, কিন্তু আজকে আমার পাশে, আমি হয়তো ভিখারি বলে আমার পাশে কেউ নেই, কেউ একটা খোঁজ করার লোক আমার নেই। আর নেবে দাঁড়া ভাতটা বন্ধুরা আর একটা ফুট হলে ভালো হতো, যেহেতু সরু চাল বুঝতে পারিনি, আমি একটা ফুট আগে নামিয়েছি, কেন ভাতটা আবার দমে দিতে হবে। এটা তোমার দাদাভাই দমে দেওয়ার আগে খেয়ে নিয়েছে। যাক বন্ধুরা, এই প্রথম অনেক দিন পর আমি একটু সরু চালের ভাত
খাবো আজকে। আর ভাত নেবে? হ্যাঁ, ও আর নেবে না। দেখো বন্ধুরা, সবাই ভালো থেকো আর দোয়া করো যাতে আমরা দুই স্বামী স্ত্রী ভালো থাকতে পারি। আর কি বলবো, সবাই ভালো থেকো।